কি অদ্ভুত না! এই নভেম্বর মাস শেষ হওয়ার ঠিক 2 মাস আগে আমরা উত্তর রাজপথে সামিল। আমাদের মনে গনগনে আগুন, মুখে চোখা শব্দবান। তারপর ডাক্তাররা ফিরলেন নিজেদের কাজে, যেন স্বাভাবিকই ছিল সব। আমরাও ফিরলাম, কিন্তু ভুলে গেলাম সব। কিংবা ভুলিনি, মনে আছে শুধু আগুনটা রয়েছে নিভু নিভু। এই কিছু বাচ্চা ভোলানো কর্মসূচি, মনে রাখার জোর করে ব্যর্থ প্রয়াস। আমরা ফের সেজেগুজে পরিচিতদের বিয়েতে পাত পড়ছে, হাতে উপহার, মুখে হাসি। অন্যদিকে কলকাতা লাগোয়া মফস্বলের একটি বাড়িতে 20 নভেম্বর সকাল থেকে সাজে সাজে সব রব পড়ার কথা। বাড়ির কর্তার টেনশনে পড়ার কথা, মায়ের চোখে উদ্বেগ থাকার কথা, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। আজ ঠিক সেই সন্ধ্যাবেলা আত্মীয় সমগমনে গমগম করার কথা বাড়িটি, গানে মুখরিত হওয়ার কথা গোটা পাড়াটা, ফুলের আর সুগন্ধের করার কথা গোটা বাড়ি। তার বদলে এক অনন্ত শোক যাপনের সামিয়ানা বিছানো গোটা বাড়িটায়। সানায়ে বেহাগের বদলে শোকের সুর, ভিড় ভারাক্রান্ত হওয়ার বদলে গোটা বাড়িটাই আজ থমথমে মেরে গেছে, অন্ধকারচ্ছন্ন। বাড়ির কর্তার টেনশন সেই আছেই, কিন্তু তা মেয়ের বিয়ে হওয়া সম্পূর্ণ হওয়ার চিন্তার নয়, আদৌ তাদের মেয়ে সুবিচার পাবে কিনা সেই চিন্তা। মেয়ের মায়ের চোখে মুখে উদ্বেগ নয়, বরং হাহাকার আছে। ভবিষ্যৎ তো দূর, মৃত মেয়ে কি আদৌ সুবিচার পাবে? বারবার দুই বৃদ্ধ বৃদ্ধার মনে প্রশ্ন উঠেছে, কি হয়েছিল আমাদের একমাত্র মেয়ের সঙ্গে? এমন কি দোষ করেছে মেয়েটা, যার সৎকারই শান্তিতে নির্বিঘ্নে তারা করতে পারলেন না? আজ বিয়ে হলে বাবা মায়ের দিন কাটতো রাত্রি জাগরণে, আজ বিয়ে নয়, তাও তাদের রাত্রি কাটবে জাগরণে। যেমন গত 2 মাস ধরে কাটছে, হয়তো আগামীতেও কাটবে। শুধু আগামী কেন, কোনো কোনো দিন, যতদিন বাঁচবেন, ফাঁকা পাশের বাড়ির ঘরটা তার শান্তিতে ঘুমোতে দেবে না। আমরা বিয়ে বাড়ির ভোজ খেয়ে ঘরে ফিরবো সুগন্ধি মিঠে পান চিবোতে চিবোতে, পরিচিতদের সঙ্গে দেখা করে বলবো, আহা, শুক্তনিটা দারুণ করেছে। কিন্তু এঁচড়ের ডালনাটা ঠিক জমেনি, মটনটা একটু ছিবড়ে ছিল, আর একটু যত্ন নিয়ে করতে পারতো। তারপর সঙ্গী অথবা সঙ্গিনীর হাত ধরে ঘরে ফিরবো, আর নিশ্চিত নিদ্রায় ডুবে যাব। ফের অফিস, ফের দিনগত পাপ ক্ষয়, টুকিটাকি খবর, আবার কোথাও সন্ধান হারা মা বাবার কথা খবরের কাগজের পাতায় উঠে আসবে। তারপর যাবত তথা সপ্তাহান্তে বা বিশেষ দিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, 2-4টে স্লোগান, একটু কেকের উপর লেখা জাস্টিস ফর আরজি কর, বড়দিন শর্টেড। তারপর নতুন বছর, যেমনটা রাষ্ট্র চায় আমরা ডুবে যাব উৎসবে, আর একটা সব হয়ে যাওয়া জীবনের অন্ধকারে জেগে থাকবো বিচারের আশায়। কারণ অল আউট ঝাঁপাতে আমাদের ভয়। সরকার বিরোধিতা করতে গেলে আমাদের ভাবতে হবে, এই রে, আমি কিছু করলে ঠিক বিপদে পড়বো না তো? ততটুকুই করবো যতটুকু আর বাকি সবাই করছে কাবাজি। কারণ সৎ দাবিতে সবকিছু স্তব্ধ করে দেওয়ায় আমাদের হাতে নেই। আমরা জন্মদিনে মনীষীদের উদযাপন করব, ছবিতে মালা, কিন্তু ডাক্তাররা অনশনে বসলে চিন্তিত হব যেন প্রাণ না যায়। আমরা ভুলে যাব যতীন দাস 63 দিনে অনশন ছিলেন, নাকে নল ঢুকিয়েও তাকে খাওয়ানো যায়নি, শুধুমাত্র দেশ স্বাধীন করবে বলে। অনাহারে অর্ধাহারে নেতাজি রাজ্য দেশ সীমানা পেরিয়ে বিদেশ পৌঁছানো। আমরা উদাহরণ ভালোবাসি, আমরা নায়ক ভালোবাসি, আমরা ভালোবাসি রাজনীতি, আমরা রাজনীতি খুঁজি, আমরা কেউ এগোলে খুঁজি রাজনীতি, আর পিছলেও তাই। কিন্তু ভুলে যাই সোদপুরের নাটাগড়ের একটা বাড়িতে আজ নশবত বসার দিন ছিল। বাড়িটা আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল। কথা ছিল দুজন প্রেমময় মানুষের এক হয়ে এক পথে সংসার বাঁধার। কথা ছিল সব কথা রাখা যায় না, হয়ে ওঠে না। আমরাও কথা রাখিনি, রাজপথ না ছাড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, তা কেবল প্রতিশ্রুতি রয়ে গেছে। পথে নেমেছি হয়তো, তাতে জোর কোথায়, সেই গর্জন কোথায়, যাতে ভয় পাবে অপরাধীকে আড়াল করা রাষ্ট্র। কারণ আমরা ভীত, আমরা ভুলেছি 20 নভেম্বর একটা বিয়ের দিন ছিল। আমরা রাস্তায় নেমেছি, সেই নামাকে হাতিয়ার করে জনপ্রিয়তা বাগিয়েছি, পুরস্কার পেয়েছি, আন্দোলনের আগে ডাক দিয়েছে, তরজা করেছি, সেরা বাঙালি হয়েছে, কিন্তু ভুলে গেছি 20 নভেম্বর একটা বিয়ের দিন ছিল, একটা বিচার পাওয়া বাকি আছে। 20 নভেম্বরে একটা বিয়ের দিন, বাড়িটিও আছে, বরকর্তা আছে, কনেপক্ষে আছে, শুধু মেয়েটি আজ নেই। 20 নভেম্বর একটা বিশেষ বাড়িতে সব আছে, শুধু মেয়েটি নেই। চলুন আজ বিয়ে বাড়ি খেয়ে আসি পেট ভরে, তারপর ভাত খুন্দি।